ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালাকুল মউত আসলেন তো উনিও জিজ্ঞাসা করলেন যে মালাকুল মউত বললেন, হে নবী ইব্রাহিম, আপনি বললেন রূহ কবজ করব, যাবেন কিনা বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ ওনার মনে একটা প্রশ্ন আসছে, এজন্য উনি মালাকুল মউতকে বললেন, আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো, আমার একটা প্রশ্ন আছে। বলছে কি বলেন? বলছে হাল ইয়াকবিজুল খলিল রূহা খলিলি। বলছে আমি আল্লাহর কাছে জানতে চাই, বন্ধু বুঝি বন্ধুরে মেরে ফেলে? বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মেরে ফেলে? আমি না ওনার বন্ধু। উনি তো বললো আমারে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ নিজেই তো বলছে আমি আল্লাহ ইব্রাহিমকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। তো উনি বললো বন্ধু, এখন কয় মেরে লাগবে, এটা কি বন্ধু? তো মালাকুল মউত আজরাইল আল্লাহ পাকের কাছে গেছেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি তো শুনছেন কি বলছি? শুনছি, আমি শুনছি, তুমি গিয়ে বলো, আমারও একটা প্রশ্ন আছে। বলছে বলেন। আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, তুমি গিয়ে ইব্রাহিমকে বলো। মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহ আপনার কাছে এবার জানতে চাচ্ছে, হাল ইয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, যে এটা বন্ধু কেমন যে বন্ধুর মুলাকাত চায় না? বন্ধু কি বন্ধুর সাথে তাইলে সাক্ষাৎ করবে না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করছে না? বন্ধুর মিলনে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝছে, আয় আসলে তো এটা মেরে ফেলা না, এটা তো বন্ধুর সাথে আসল মিলন। এই তখন কিতাবে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইকবিজ রূহি আল-আন ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত, এই এখনই এই মুহূর্তেই আমার রূহ কবজ করো। আমি তো বুঝি নাই মৃত্যু যে আমার বন্ধুর সাথে মিলন করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি বলতে চাচ্ছিলাম কারা? যারা পূর্ণ ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, ঈমানের সাথে থাকে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে, নেক আমলে অভ্যস্ত, তারা কি কোন? আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, তারাও আল্লাহর বন্ধু, আল্লাহ তাদের বন্ধু। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরতে লোকমান হাকিম এমন একজন আল্লাহর ওলি ছিল। আরো একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিনটা জিনিস, তিনটা সিফাত আছে যার মধ্যে সে আল্লাহর প্রিয় বান্দা। কয়টা? তিনটা। এক নাম্বার, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু। এক নাম্বার হলো যার দিদার, যার সাক্ষাৎ, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। যারে দেখলে কি মনে হয়? এই আল্লাহর কথা মনে হয়। যারে দেখলেই আল্লাহর কথা মনে হয়, যে এমন ভালো মানুষ, এমন নেককার মানুষ, এ আল্লাহর ওলি না হইয়া পারে না, এ ভালো মানুষ না হয়ে পারে না। এ দেখেই আল্লাহর পাকের কথা মনে হয়। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, সে সুদূর আরব ইয়ামান থেকে আসছেন, সিলেটের জমিনে যখন আসছেন, সিলেটিদের যেই ভাষা, শাহজালালের ভাষা কি সেটা? শাহজালালের যেই ভাষা, সিলেটিদের ভাষা কি সেটা? সিলেটিদের ভাষা তো বাংলা, এইটারও আবার আমাদের কাছে তর্জমাকরণ লাগে। অনেক শব্দ আমরা বুঝি না, যদিও বাংলা, তাইলে শাহজালাল বুঝবো কেন? আর বাংলা ভাষাভাষীরা আমরা বুঝতেই যেখানে কষ্ট হয়, তাইলে আপনার আরবি ভাষী ব্যক্তি বুঝবে কেন? আবার আরবি ভাষা ওনারা বুঝবে কিভাবে? কিন্তু এই লাখো মানুষ ওনাদের হাতে তওবা করে ঈমান আনছে কেন? এই শুধু চেহারার দিকে তাকাইয়া ওরা বুঝছে এমন পবিত্র চেহারা ভালো মানুষ না হয়ে পারে না। এই রুয়াত, রুয়াত নজর, নজর আল্লাহকে মনে করায়। মদিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তখন মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত যিনি ছিলেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি পণ্ডিত, উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে শুই না, নবীজির কাছে আসছে, নবীজিকে কিছু প্রশ্ন করবে এই নিয়তে। কঠিন কিছু প্রশ্ন ঠিক করে আসছে। আয়েশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকাইছে নবীজির চেহারার দিকে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশাই শুনতেছে, সে ওই আব্দুল্লাহ ইবনে সালাম, যে নবীজি উপস্থিত লোকদেরকে একটা উপদেশ দিচ্ছে। তো উপদেশটা কি, উনি একটু আড়াল থেকে শুনছে। এক নাম্বার, আল্লাহর নবী তখন বলতেছেন, এই ইহুদি পণ্ডিত যখন আসছে ঘটনাচক্রে, ওই টাইমে নবীজি বলতেছিলেন, নবীজি উনারে দেখে নাই, কথা বোঝেন নাই, উনি উনার আড়াল থেকে শুনতেছে। আল্লাহর নবী এমনিতেই বলতেছে তখন, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রসার করো। আতঈমুত তুআম, তোমরা অপরকে খানা খাওয়াও। 3 নাম্বার বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 4 নাম্বার বললেন ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন রাত গভীরে ঘুমায় তখন তোমরা রাত জেগে নামাজ পড়িও, তাহাজ্জুদ। কয়টা কথা বললেন? 4টা। সালামের প্রসার করো, অভাবীকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, রাত গভীরে দাঁড়িয়ে নামাজ পড়ো। এরপরে নবী বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাইলে সালাম মানে শান্তি, নিরাপদ, নিরাপদে ঢুকে যাবা জান্নাতে। ঘটনা হলে এই যে এই যিনি দাঁড়ায় রয়েছে শুনতেছে, ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার নামের শেষ অক্ষর হইল মিম। আব্দুল্লাহ ইবনে সালাম, এই যে মিম। আর নবী এতক্ষণ যাই কয়, উনি আইসা শুনে এটা কিরে কয়, যেটাই কয় বাক্য ওইটার শেষ শব্দ মিম। আফসুস সালাম, এই যে মিম। আতঈমুত তুআম, এই যে মিম, তুআম মিম। ওয়াসিলুল আরহাম, এই যে মিম, আরহাম মিম। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, এই যে নিয়াম মিম। তাদখুলুল জান্নাতা বিসালাম মিম। এটা তো একেবারে ডাইরেক্ট ওনার নামের অংশ। এই মিল দেখে উনি অবাক হয়ে গেছে, কেমনে রে আমার লগে মিলাইয়া কইল কথা, কথা বুঝছেন না? তো ওই আমার ওই দিন আমাদের বুড়িচং উপজেলায় আমাদের কওমি মাদ্রাসা সংগঠনের মিটিং চলতেছিল। এখন আমাদের এবছর সম্মেলন উপজেলা ব্যাপী 2 জায়গায় প্রস্তাব, এক জায়গায় হলো ওই নিমসা, আরেক জায়গা হলো বুড়িচং একবারে সদর, বুঝছেন? মানে সদরে আর কি মাহফিলটা যেন করে, এটা নিয়ে আমরা মিটিং করতেছি। তো মিটিংয়ের মধ্যে সবার খেয়াল নিতেছে, তো খেয়াল নিতে নিতে একজনে হঠাৎ করে বলতেছে, যদি হয় সদর হবে খুব কদর। মানে এমনি আমগোর সাথে একজন, যদি হয় সদর হইবে খুব কদর। তা আমি বললাম এটা এত সুন্দর লাগছে, যা এ শহরে সদর, মানে এটা আর কি। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, উনি অবাক হয়ে গেলেন যে মুহাম্মাদের জ্ঞানের প্রজ্ঞা কি পরিমাণ, যে সব শব্দ কিভাবে মিলাইয়া বলছে। আর মূল কথা যেটা আমার, যে আব্দুল্লাহ ইবনে সালাম এরপরে বলে, কিতাবে স্পষ্ট আছে, ফানাজারতু ইলাইহি, এই শব্দটা, আমি মুহাম্মাদের দিকে তাকালাম। কি করলাম? ফানাজারতু ইলাইহি, আমি তার দিকে তাকাইলাম। আর ওয়া তাআম্মালতু, তাকিয়ে চেহারার দিকে একটু ভাবলাম। ফাআলিমতু, একটু ভেবেই আমি বুঝে গেলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, আল্লাহর কসম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। ফাআসলামতু, আমি মুসলমান হয়ে গেলাম। কিসের প্রশ্ন আর কিসের জিজ্ঞাসা, সব বাদ, চেহারাই বলে দিছে এটা পবিত্র।
এটা মিথ্যাবাদী নয়, শুধু এই চেহারা দেখেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জন্য নজর, নজর বড় দাম দোস্ত, নজর বড় দাম, নজর বড় দাম। মহাপণ্ডিতের চাইতে আল্লাহ ওয়ালাদের নজরের কদর বেশি। মানুষের জিন্দেগি বদলে যায়, আখলাক বদলে যায়, চেহারা সুরত বদলে যায়, দিল গরম হয়ে যায়, আখিরাতের জজবা আসে, কলিজার মধ্যে ব্যথা আসে আল্লাহ ওয়ালাদের নজরে। তাকায় থাকলেই, তাকাইলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর প্রিয় বান্দা হলো এক নাম্বার যাকে দেখলে কি মনে হয়? আল্লাহকে মনে হয়। কাকে মনে হয়? আল্লাহকে মনে হয়। দুই নাম্বার ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমাদের ইলম আগের চাইতে বেড়ে যায়, নিজেদের জ্ঞানের পরিধি বাড়ে। ফালতু কথা না, বেহুদা কথা না, বরং জ্ঞান গর্ভ কথা। আর তিন নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া যাকারুকুম বিল আখিরাতে আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে হয়। আমল দেখলে কি মনে হয়? যার চেহারা দেখলে আল্লাহ মনে হয়, যার কথা শুনলে ইলম বেড়ে যায়, যার আমল দেখলে আখিরাত মনে হয়। এই তিন সিফাত যার মধ্যে, তিন গুণ যার মধ্যে, আল্লাহর নবী বলেন আল্লাহর প্রিয় বান্দা সে। সুবহানাল্লাহ। আর তার সাথেই তুমি নিজেকে জুড়বে। আল্লাহর নবী বলছে তুমি তোমার সম্পর্ক গড়বে, তোমার সাহেব, তোমার সাথী, তোমার বন্ধু এমন ব্যক্তিকে বানাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমি আপনাদের কাছে প্রথম যে কথাটা যে শুরু করলাম যে হযরতে লোকমান হাকিম আল্লাহ পাকের একজন কি ছিলেন? ওলি ছিলেন। কি ছিলেন বলেন? ওলি ছিলেন। আল্লাহ তাআলার একজন পছন্দের বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। আর আল্লাহর ওলি কাকে বলে? ঈমানওয়ালা যে এবং কি তাকওয়াওয়ালা। কথা কয় না, বলেন কি বলেন? ঈমানওয়ালা যে, তাকওয়াওয়ালা যে। তাকওয়াওয়ালা যে বলতে হবে, এটা বলতে হবে। আমি স্পষ্টভাবে একেবারে বুখারী, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসান। হযরতে আনাস বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই গুরুত্বপূর্ণ কথা বলতেন তখনই তিনি ওই কথাকে কমপক্ষে তিনবার রিপিট করতেন। আআদাহা সালাসান হাত্তা তুফহামা আনহু, একেবারে স্পষ্ট হাদিস, যেন শ্রোতারা বুঝতে পারে। কি করতে পারে? এই ফাহাম, ফাহাম। দ্বীনের এই নসিহতের মূল মাকসাদ আপনার কলিজায় বসলো কিনা, আপনার দিমাগে বসলো কিনা, আপনার বুঝে আসলো কিনা, এইটা হলো মূল মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন যতক্ষণ পর্যন্ত তার অনুসারী উপস্থিতদের কলিজায় না ঢোকে, তাদের বুঝে না আসে, ততক্ষণ তিনি বলতেই থাকতেন। এজন্য আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি হযরতের মধ্যে এই সিফাত পুরা দেখছি। উনি এক কথা বারবার বলে, বারবার বলেন বলেন বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, এরকম করে না যে আপনি কোন, আপনি কোন, এমন না আপনি কোন, মানে না আপনি বলেন। আমারও তো দেখলে মনানিস বলেন কি বলছি কোন, আপনি খারাপ কোন, এমন কয় না। উদ্দেশ্য কি বুঝলেন কিনা? আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল এটা, হাত্তা তুফহামা আনহু, যেন শ্রোতারা বুঝে, বুঝে। এজন্য ভাইয়া বয়ানের মাকসাদ যেন শুধুই প্রদর্শনী না হয়, শুধুই প্রদর্শনী না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আমিন। দোস্ত, যদি কলিজায় এক শব্দের বুঝ আসে, এই এক বুঝে, এক সামান্য কথায় জিন্দেগি বদলে যায়, জিন্দেগি বদলে। ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন হযরত আবু সাঈদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম কোন তো? এই ওই ছেলে, এই ছেলে, তুমি এনে কি করো দোস্ত?
হ্যাঁ তুমি ফিসে চাও কা, তুমি তোমার পরে তোর পর নাই। গাফলতি করো না দোস্ত, ভালো না লাগলে বাইরে হাঁটলেই ভালো। জি, তাইলে এই আবু সাঈদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ কোনোভাবেই, আমি অল্প হোক আর কম হোক বেশি হোক দোস্ত, আমি সবার দিকে নজর ঘুরাই, আমার এটা তবিয়ত। সামনে পিছনে সবার দিকে আমার চোখ ঘুরাই, এবং কারো গাফলতি আমি মাইনা নেই না, বুড়া মানুষেরও না। আমার মসজিদে বুড়া শ্রোতা যেগুন, এগুলো কোনো জিমায় না, সিস্টেমে নেই, ডরে জুড়ায় না। আলহামদুলিল্লাহ, সদবদর আমি সহ্য করতে পারি না হইলে না বললাম কি কথা বলেন না, সদবদরের কাছে কইয়া লাভ নেই, গাফেলের কাছে কথা বললে কোনো ফায়দা নাই। কথা বুঝছে? গাফলত অনেক বড় ক্ষতিকর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যত লোক যত কারণে জাহান্নামী হবে, সমস্ত কারণের মূল কারণ গাফলত। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন কাফের জাহান্নামী, মুশরিক জাহান্নামী হলো, বিদআত জাহান্নামী হলো, নিফাক মুনাফিক জাহান্নামী হলো, মুরতাকিবে কবিরা কবিরা গুনাহগারী কার জাহান্নামী হলো। কিন্তু আল্লাহ বলেন এই সবাই যে জাহান্নামী হলো কেন, সবশেষে আল্লাহ কোরআনে বলেন উলাইকা হুমুল গাফিলুন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই কথাটা আল্লাহ শেষ করছে কি দিয়া? এই কথাটা যে দেখো এই লোকগুলো কেন জাহান্নামী হলো, আল্লাহ বলেন মূলত এরা ছিল গাফেল, মূলত এরা ছিল গাফেল। বইছে মসজিদে জুমার নামাজ, অনেক ছেলে মসজিদে আসে জুমার নামাজ, অফিসে দিয়ে খসর খসর করে, ধাক্কা ধাক্কি করে, বেটকায়, আতাল গিদে, মাতাল গিদে, ঠেঙ্গাল গিদে। কথা বুঝছেন? এই অপদার্থ এইভাবে জিন্দিগি শেষ। আল্লাহর ঘরে আইসো সে বঞ্চিত, আল্লাহর ঘরে আইসো বঞ্চিত, মাহরুম। কেন? শুধু গাফলত। কথা বলেন না কেন? শুধু না, আল্লাহর কথায় মালিকের কসম, মালিকের কোরআনের কথার মধ্যে নূর, হেদায়েত, শিফা আছেই আছে, আছেই আছে, কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আল্লাহ তাআলা যদি কোনো দিলের মধ্যে সামান্যতম আগ্রহ দেখে, রব্বুল আলামিন ওই কলিজা হেদায়েত দিয়ে দেয়। গাফিলকে আল্লাহ তাআলা দেয় না। আরে হাদিসে আছে ওয়াদিউল ইলমি ইলা গায়রি আহলিহি কামাকলাদিল খানাজির। অর্থ কইতাম এটা তো গায়ে লাগবে। আল্লাহ রাসূল বলেন অনুপযুক্ত ব্যক্তির কাছে কোরআন সুন্নাহর ইলম বলা এটা শুকরের পিঠে বোঝা চাপায় দাও। শুয়োরের পিঠে, শুয়োরের পিঠে বোঝা চাপায় দেওয়া। এই জন্য আমি একজন হোক আমার কোনো অসুবিধা নেই। ধরুন হুলুস্থুলের ভিতরে খুতবা পড়ে লাইছি, হেরা ধাক্কা ধাক্কি চলছে, করুক, আমার খুতবাও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো শিক্ষার থাকলেও আমি আমার ওয়াজ করে লাইলাম বলে বিশ্বাস করেন, আমি এই নিয়তে বলছি। আমি জানি যে এগুলো বাইলগুল করতে করতে সময় লাগবে অনেক, তো বাইলের সময় কি দরকার, বলতেই থাকা আল্লাহর জন্য। যাই হোক ভাইয়া, রাগ করো না। মূলত আমার বলার উদ্দেশ্য হলো এটাই, গাফেল না হওয়া। গাফেলে হলে বরকত হয় না। কল বরাবর কলসি না হলে সারাক্ষণ চিপলেও কলস পড়ে না। তাহলে কল তো চিপছে, কলস পুড়লো না কেন? বরাবর তোমার দিল আমার দিল বরাবর হলে ইনশাআল্লাহ অল্প কথায় বরকত হয়। এক সিনা বসিনা, দিল থেকে দিলে আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়। তো হযরতে লোকমান হাকিম তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে একটা নিয়ামত দান করছেন। মূলত ওনার আরেকটু পরিচয় বলি সংক্ষেপে। হযরতে লোকমান হাকিম ছিলেন, একজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালামের
আত্মীয় ছিলেন উনি। দুইটা বর্ণনা, কোন বর্ণনায় হলো হযরতে লোকমান হাকিম ছিলেন আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, আরেকটা বর্ণনা হলো লোকমান হাকিম ছিলেন আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই। এই দুইটা বর্ণনা, ভাগিনাও হইতে পারে, খালাতো ভাইও হইতে পারে। আচ্ছা, এরপরে কথা হলো হযরতে লোকমান হাকিম ব্যক্তিগতভাবে ছিলেন গোলাম, কৃতদাস। এরপরে কথা হলো হযরতে লোকমান হাকিম ছিলেন চেহারা সুরতে সুন্দর না, চেহারার গঠন গুঠন মিলায়া খুব সুন্দর আকৃতির না। এরপরে কথা হলো হযরতে লোকমান হাকিম কৃতদাস হিসাবে তার মনিবের কাঠ কাটা, বন থেকে কি করে আনতেন, কাঠ কাইটা আনতেন, এই কাজটা করতেন। কিন্তু এই কাঠ কাটা অবস্থায়, মনিবের কর্ম করা অবস্থায় জীবনে কোনোদিন তিনি আল্লাহ তাআলার কোনো নাফরমানি করেন নাই। আল্লাহ তাআলার একটি হুকুমের নাফরমানি না করাতে, আল্লাহর অবাধ্য না হওয়াতে আল্লাহ তাআলা পছন্দ করে, মহব্বত করে আল্লাহ তাআলা তাকে একটা শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তাকে দান করছেন। ওই নিয়ামতটার নাম হলো হিকমত। কি? হিকমত। যখন আল্লাহ তাআলা দেখলেন কৃতদাস হওয়ার পরেও, একজন মনিবের অধীনে কৃতদাস হওয়ার পরেও, জঙ্গলে কাঠ কাটার পরেও আল্লাহর বন্দিগি ছোটে না, আল্লাহ তাআলার গোলামি ছোটে নাই, আল্লাহর ইবাদত ছোটে নাই, আল্লাহ তাআলা তখন তাকে হিকমত নামের নিয়ামতটা আল্লাহ তাকে দান করলেন। এইটাই এই আয়াতে, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের প্রথম বাক্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। অবশ্যই, আরবিতে লাম, ওয়ালাকাদ, এই লাম শব্দটি তাকিদ বোঝায়, অবশ্যই। অবশ্যই আমি আল্লাহ দান করেছি লোকমানাল হিকমা, লোকমানকে হিকমত। কে দান করছে? আল্লাহ। দ্বীনের বুঝ, কোরআন, সুন্নাহ, হিকমত, ঈমান, এগুলো আল্লাহ তাআলা দান করে। তো আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দান করেছি। এখন লোকমানের ব্যাপারে আপনি তো এদ্দুর বুঝলেন, যে মোটামুটি পরিচয়টা বুঝলেন না? কি আছিল উনি? কন্ত কার ভাগিনা? আইয়ুব আলাইহিস সালাম। ঠিকই তো আজ শুনে তো, হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম না জাকারিয়া আলাইহিস সালাম? আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা অথবা খালাতো। হ্যাঁ, মাশাআল্লাহ। আর উনি ব্যক্তিগতভাবে কি ছিলেন? কৃতদাস ছিলেন। যখন আল্লাহ তাআলা উনাকে হিকমত দান করলেন, এখন এই হিকমত হলো কি, আর এতে করে উনার অবস্থা দাঁড়াইছে কি, এই কথাটা বুঝতে হবে। আল্লাহ তাআলা উনাকে যখন হিকমত দান করলেন, কৃতদাস হওয়ার পরেও উনি পৌঁছে গেছে কোথায়, এটাও দেখার বিষয়। এখন আগে হলো হিকমত কি? হিকমত আরবিতে বলে ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি। দোস্ত, তোমরা দুজন একটু আগে বইও না, তোমরা করে আও, আও না ভাই, আও আও, আও ভাই, রাগ হইও না, থাক, একটা কথা কইয়া লাইছি আর নালে। মাশাআল্লাহ, আল্লাহ তোমারে ওরে দুজন রে কবুল করে, আমিন। দাও দোয়া তো পাই। জি, তো হিকমত আরবিতে বলা হয় ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি। যে জিনিস যেখানে রাখা দরকার ওই জিনিসকে ওইখানে রাখা, এটাকে বলে হিকমত। আর এর উল্টাটারে বলে জুলুম। এর উল্টাটাকে কি বলে? ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। কোন জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখা, এটাকে বলে জুলুম। আর কোন জিনিসকে তার উপযুক্ত জায়গায় রাখা, এটাকে কি বলা হয়? হিকমত। হিকমত বলা হয়, হিকমত বলা হয়। এখন এখানে কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন আমি লোকমানকে হিকমত দিয়েছি, তাহলে এটার মানে কি? মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ভাষায় বলে
আল্লাহ তাআলা বান্দার কাছে যা চায় 24 ঘন্টার মধ্যে আল্লাহ যখন বান্দার কাছে যেই কর্মটা যেই আমলটা চায় ওই বান্দা ঠিক ওই টাইমে ওই আমলটা যথোপযুক্তভাবে করতে পারা, এই নিয়ামত হাসিল করা, এটা হলো হিকমত। সুবহানাল্লাহ। এটা হলো, বুঝতে পারছেন? এটারে বলে হিকমত। আল্লাহ তাআলা এই নিয়ামতটা যখন কাউকে দান করে, এই হিকমত অর্থাৎ প্রজ্ঞা, আমরা যে বলি বাংলা ভাষায় প্রজ্ঞা, এই প্রজ্ঞার সঠিক তরজমা বাংলা ভাষায় বুঝাইতে পারবে না, কোরআনের তাফসীর দ্বারা এটা বোঝানো। হিকমত অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে 24 ঘন্টা যখন যা চেয়েছি, আমি তাকে যেভাবে পরিচালিত করতে চাইছিলাম ওই পরিচালনার মতো যোগ্যতা যখন আল্লাহ তাআলা কারো মধ্যে দান করে, যে ঠিক আমি আল্লাহর মানসা মতো, আমার চাওয়া মতো, আমার ইচ্ছে মতো সে তার জিন্দেগিটা পরিচালনা করতেছে প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত, এইটা যাকে দিলাম তাকেই আমি আল্লাহ হিকমত দান করব। এখন যদি এটাই হয় অর্থ, তাহলে এটা কি? যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের রাসূলের জামানায় আমাদের জন্য হিকমত হইল কোরআন এবং সুন্নাহ। আমাদের জন্য হিকমত কি? কোরআন এবং সুন্নাহ। কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে এই দুইটা মিলাইয়েই আল্লাহ আমাদের জন্য আমাদের 24 ঘন্টার নিজাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর মধ্যে আমাদের জীবনের নির্দেশনা, চলার গতি, চলার পথ কোন মিনিটের জন্য নাই, মানে কোন সেই কর্ম যেই কর্মের বেলায় আমাদের জন্য কোরআনের কোনো দিক নির্দেশনা নাই। আছে? এমন কোন কর্ম আছে কিনা যে ব্যাপারে নাই? নাই, এরকম কিছু নাই। জীবনের প্রতিটা নিঃশ্বাস, পানির গ্লাসটা, এই গ্লাসটা দেন, এই যে পানি, না না, এই যে গ্লাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্লাসে যখন পানি খেতেন তখন 3 নিঃশ্বাসে পানি খাইতেন। প্রত্যেকটা নিঃশ্বাস গ্লাসের বাহিরে ফেলতেন। তাইলে এই হাদিস দ্বারা, এই সুন্নত দ্বারা বোঝা যায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত নিঃশ্বাস কেমনে ফেলবো এটা পর্যন্ত বলে গেছে। যেখানে নিঃশ্বাসের ব্যাপারে দিক নির্দেশনা আছে, তো সেখানে আর বাকি কি? হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, কথাবার্তা, চলা ফেরা, আচার ব্যবহার, কোনটার ব্যাপারে দিক নির্দেশনা নাই? আহার, নিদ্রা, হাসি, কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, সুখ, ঘর, বাজার, পরিবার, লেনদেন, আয়, রোজগার, বাজার, ব্যবসা, জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা নাই। তাইলে এটা যে নিয়ামত হাসিল করলো, জীবনটা সে এভাবে চালাচ্ছে যে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের মানসা মতে তার হাসি, কান্না, তার কথাবার্তা, আচরণ, উচ্চারণ, সেই হিকমত লাভ করছে। আমাদের ভারতীয় উপমহাদেশের, এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের কওমি মাদ্রাসার মূল মার্কাজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, জানেন আপনারা? দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ায়, ইউপিতে, ইউপি প্রদেশ ওইখানে। তো এই দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজনের নাম হলো হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ। মনে রাখতে হবে, ফাঁকি দিয়ে বলে রাখি, আমাদের এই কওমি মাদ্রাসার মূল দারুল উলুম দেওবন্দ এটা শুধু কোনো মাদ্রাসা না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরে নবুয়তের মিশনে 23টি বছরে লাগাতার যত শাখায় আল্লাহর নবী ইসলামের কাজ করছেন, আল্লাহর কসম তার সকল শাখায় সমানভাবে ভিন্ন ভিন্ন গ্রুপের মাধ্যমে আল্লাহ তাআলা এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমেও সারা পৃথিবীতে কাজ নিয়েছেন। এটাই সত্য, এটা একবার ইতিহাসের
আলোকে প্রমাণিত বাস্তব কথা। এমন কোন দিক নাই, মুসলমানের অস্তিত্ব যেখানে আছে সেখানে পৃথিবীর যেখানেই হোক, সেটা যেখানেই মুসলমান আছে, অস্তিত্ব আছে, সেখানেই দারুল উলুমের ফরজান্দ সন্তানের কোন না কোন দ্বীনি খেদমত আছে। এই জন্য কওমি মাদ্রাসার নে ওই বাংলাদেশ মনে করেন না, কওমি মাদ্রাসার আপনি ইন্ডিয়া মনে করেন না, কওমি মাদ্রাসার আপনি পাকিস্তান মনে করেন না। কওমি মাদ্রাসার শিকড় সাতবক জমিনের নিচে, কওমি মাদ্রাসার শাখা প্রশাখা সাত আসমানের উপর, সুবহানাল্লাহ, সাত আসমানের উপর। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মকবুল ইদারা, মকবুল প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য যে কোনো বিবেচনায় দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ সমস্ত বিষয়ে ইসলামের এমন কোন শাখা নাই যেই শাখায় দেওবন্দের উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের অবদান নাই। হঠাৎ করে দুই একদিন ফেসবুকে কোনো বয়ান শুনে, কোনো লেকচার শুনে, অথবা বাংলা কিছু পড়ে নিজেকে হঠাৎ করে মহাপণ্ডিত ভাববেন না। কথা বুঝছেন কি না বলেন? অবশ্যই অবশ্যই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এই জমিন কোরআন সুন্নাহর পরিবেশ করার জন্য বিগত 200 বছরের চাইতে বেশি এই জমিন সহ এই উপমহাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে মেহনত করছে। এর বিনিময়ে আলহামদুলিল্লাহ আজকে কোরআনের কথা বলার পরিবেশ চতুর্দিকে ছড়ায় পড়ছে। এটা মেহনত, এটা ওনাদের চোখের পানির বরকত, চোখের পানির বরকত। রাতকে রাত, দিনকে দিন ওনারা কাঁদছে। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় সৈন্য, সবচেয়ে বড় সেনাপতি, সবচেয়ে সাহসী বাহাদুর যে কয়জনের নাম, তাদের মধ্যে এক নম্বরে প্রথম সারিতে যাদের নাম, তাদের একজন মাহমুদুল হাসান দেওবন্দি। এই মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, এরপরে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, এরা সব পরে শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি তাদেরও সিনিয়র। তারা শ্রদ্ধা করতেন ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলনের এত বড় সৈনিক ছিল। 4 বছর একটানা ব্রিটিশের জেলখানায় তিনি মাল্টার কারাগারে বন্দী ছিলেন। 4 বছর পরে যখন জেলখানা থেকে ছাড়া পাইছিলেন, তখন উনি জেলখানার মধ্যে ওনাকে শারীরিকভাবে এই পরিমাণ নির্যাতন করছিল, যেদিন জেলখানার থেকে বের হয় সেদিন উনি আর সোজা হইয়া বাইর হইতে পারে নাই। লাশের খাটের মধ্যে, খাটিয়ার মধ্যে শোয়াইয়া কান্দে কইরা এরপরে ওনারে দেওবন্দে আনছে। সোজা হইয়া হেঁটে আসতে পারে না। যখন ওনার খাট রাখছে তখন ওনাকে বলছে, হুজুর আপনি কিছুদিন, আপনি বেশি ক্লান্ত, অসুস্থ, আপনি কিছুদিন বাড়িতে বিশ্রাম করেন। শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ বলছিলেন যে শোনো, আমার লাশের খাটে করে আমারে তোমরা বাড়িতে নিও না মৃত্যু পর্যন্ত, এই খাটের মধ্যে শোয়া রাখেই তোমরা আমারে দুয়ারে দুয়ারে ঘুরাও, আমি দুয়ারে দুয়ারে হাইটা গিয়ে গিয়ে মানুষকে বলবো আমি ভারতের আজাদি চাই, আমি হিন্দুস্তানের স্বাধীনতা চাই, আমি আজাদি চাই, আমি স্বাধীনতা চাই। এত মেহনতের বিনিময়ে এরপরে ব্রিটিশ গেছে। 190 বছরের জগদ্দল পাথর চাপা দিয়ে, বুকে পাথর চাপা দিয়ে রাখছিল যারা, সেই ব্রিটিশ বেনিয়ারা ওলামায়ে কেরামের রক্ত ঝরা মেহনতের বিনিময়ে এই উপমহাদেশ থেকে বিদায় নিছে। আজকের প্রজন্ম এটা জানে না, শিক্ষিত প্রজন্মরাও এটা বলে না, স্বীকারও করে না, স্বীকারও করে না। 2-1 হিন্দু মনীষীর নাম ঘুরে ফিরে তাদের নাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা হিন্দু ধর্মেরও যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংগ্রাম করছে,
তাদের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমরা তাদেরকে অবমূল্যায়ন করি না, কিন্তু তাদের চাইতে বেশি অবদান ওলামায়ে দেওবন্দের। বলেন আলহামদুলিল্লাহ। এটা প্রমাণিত সত্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি ইমামে রব্বানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন সৈয়দুত তায়েফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার পীরের হাতে বায়াত হওয়ার পরে কিছুদিন পর, লম্বা সময় পরে, উনি একদিন জিজ্ঞাসা করছিল শাইখে মুরিদকে যে রশিদ আহমদ কি হালত কও? তখন বলছে হযরত আমার হালত তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, আমার কেউ প্রশংসা করুক কিংবা নিন্দা করুক আমার তে বরাবর মনে হয়, মাদাহ জম বরাবর। প্রশংসা করলেও আলগা ধরে না, মানে ফুলি না, আর নিন্দা করলেও সেতি না, দূর কোক ক্ষেত্রে কথাইতে। প্রশংসা করুক কিংবা নিন্দা করুক আমার কাছে কি মনে হয়? বরাবর মনে হয়। দুই নাম্বার, শরীয়ত তবিয়ত বন গাই, এই কথাটা বলার জন্য। দ্বিতীয় কথা হলো, বলে হযরত ইসলামের উপরে চলা, আল্লাহর দ্বীনের উপরে চলা, এটা আমার দেহের স্বাভাবিক অংশ হয়ে গেছে। এই কথাটার জন্য বলছি, মেরি শরীয়ত তবিয়ত বন গাই, আমার শরীয়তের উপরে চলাটা আমার তবিয়ত হয়ে গেছে, আমার জন্য এটা স্বাভাবিক হয়ে গেছে, আমার জন্য এটা স্বাচ্ছন্দ্যে, আলহামদুলিল্লাহ আমার দ্বারা আল্লাহর বন্দিগি হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হিকমত। এটা কি বলেন না? হিকমত। এটা হিকমত। তিন নাম্বার হলো হযরত পুরা কোরআন এবং সুন্নাহর মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে কোন বিষয়ে আমার কোনো ফেস লাগে না। আমি কোরআনের সব আয়াত, হাদিসের সমস্ত হাদিস আমি যথোপযুক্ত ভাবে ব্যাখ্যা করতে পারি। আলহামদুলিল্লাহ। আমাদের অধুনা পণ্ডিতরা, আধুনিক বুদ্ধিজীবীরা পারে না। ইমাম আবু হানিফার কোন হাদিসে হেগো বুঝে ধরে না। তারা কথা হলো মাযহাবের কোন হাদিসে হইছে না, কারণ এটা তো পুরান কথা, তাই না? নতুন করে নেলে যদি বলে আগেরটা ঠিক আছে, তাহলে আমি নতুন কি কইলাম? কথা বোঝেন না? এখানে হলো মেইন সমস্যা। আমারে আলগা চিনবো কেমনে মানুষ? তাহলে আমারে আলাদা তো চিনতে হইব। কথা বুঝছেন না? পুরা মসজিদ সবাই নিচে হাত বাঁধবে, তো আমিও হাত বাঁধলে আর কে কার দিকে চায়? আমি আলগা করলে না আমার দেখবো সবাই, এবার এরকম করে কাজ। হিসাব বুঝছেন না আপনারা? এটা হলো মেইন হিসাব। মেইন হিসাব হলো এটা। সবাই চার আঙ্গুল ফাঁক দিয়ে দাঁড়ায় পুরা মসজিদে, তো এটা তো আপনার স্বাভাবিক। এখানে তার আলগা আলোচনা হইতো না। আমি একটু শেখাইলে না এরম করে কাজ। কথা বুঝছেন নি? এই হলো মেইন কাজ। আলগা চিনাই তো আমারে। আমি একবার একজনকে বলছিলাম আমারে যে হুজুর আমনে জিতা ও যেমনে ওয়াজ করেন তা লারা খাবাই ধরব, এরকম সিস্টেম আসেনি? আমাকে আছে, আমার কাছে আছে, আমার কাছে তো বুদ্ধি আছে মিয়া। আমি যদি শুধু 2টা সপ্তাহ পাঞ্জাবিটা উল্টাইয়া ফিন্দি, তাই সারি 2 সপ্তাহ লাগবে না। এখন যে স্ট্যান্ডওয়ালা এগুলো একদিনে মাথা তুলে লিখবে, ঠিক কিনা বলেন না? ভাইরাল একদিনে। নতুন হুজুর আসছে পৃথিবীতে যিনি উল্টা পাঞ্জাবি গাও দিয়ে ওয়াজ করে, হেডলাইনে এটা হয় উল্টা পাঞ্জাবি হুজুরের ওয়াজ শুনেন। হ্যাঁ, আমার একজনে দেখাইলো যে হুজুরে দেখেন লেখছে যে ওই দিন আমারে যে হুজুর ছবি আমনের ওয়াজ আরেকজনের, আবার আরেক জায়গায় ছবি আরেকজন হুজুরের ওয়াজ আমার। আমি কই বেটা মনে হয়তো টাকার কইলাম না। যাই হোক, তো বলার উদ্দেশ্য হইল যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেন, কোরআন সুন্নাহর কোনটার মধ্যে আমার বিরোধ লাগে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসের যথোপযুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমি ব্যাখ্যা করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ।
আর আমরা বুঝেন না, এটা নাই, ওটা নাই, ওটা নাই, শুধু ছাটে, শুধু কাটছাট, শুধু বাদ দাও, 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 শুধু বাদ দাও। আহা লানা আখিরু হাদিল উম্মাহ আউওয়ালাহা। আল্লাহর নবী বলছেন, এই উম্মতের পরবর্তী প্রজন্ম যখন তাদের প্রথম প্রজন্মের প্রথম সারির ওলামা আইম্মা পূর্বসূরি পূর্বের মনীষীদেরকে যখন অভিশাপ দিতে শুরু করবে, আল্লাহর নবী বলেন মনে রাখবা কিয়ামত তখন আসতে আর দেরি হবে না, আযাব গজব শুরু হবে। এটা হলো মেইন বিষয়। আলাদা চিনাও, আলাদা আলাদা চিনাও। আমার মতে এটা, আমার খেয়ালে এটা, আমার ধারণা এটা, আমার মতে এটা করা উচিত, আমার দিক নির্দেশনা এটা, আমার পরামর্শ এটা, আমার অ্যাডভাইস এটা। না আমনের আমার রিথন আমার যত কম বলতে পারবেন আল্লাহর কসম তত কামিয়াবি। আমার যত বলবেন, আলগা হইতে চাইবেন, আমার বলে পৃথক মত দিতে চাইবেন, তত ক্ষতি। ফেরেশতারা সব সেজদাওয়ালাদের কাতারে ঢুকে গেছে। আল্লাহ বলছে তোরা সব কামিয়াব। একজন শুধু আমার কইয়া আলগা হইতে চাইছে, আল্লাহ বলে তুই জাহান্নামী যা। সে কে? ইবলিস। একজন আলাদা হইতে চাইছে। আল্লাহ বলে ফাসাজাদাল মালাইকা, সব ফেরেশতা সেজদা করছে। এই সব সেজদা করে লাউনে জিবরাইলের নাম আর আলগা আইছে না, কিন্তু ভিতরে ঢুকে গেছে। কথা বোঝেন নাই? মিকাইলের নাম আলাদা আইছে না, ইসরাফিলের নাম আর আলাদা আসে নাই, কিন্তু এবারে যখন সেজদা না করে খাড়ায় রইছে, ওটার নাম আলাদা আইছে, ইল্লা ইবলিস। আলাদা নাম তো আইছে, নাম তো ভাইরাল হইছে, পুরা কোরআনে ভাইরাল না, নাম তো আইছে, ওটার আলাদা হইছে, নিজেকে আলাদা। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, কিরে বেটা তোকে আমি আদেশ করলাম সেজদা করতে, তুমি কেন সেজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু। এই পৃথিবীর প্রথম অপরাধের নাম আনা, আনা আনা, আমি আমি আমি। প্রথম অপরাধের শব্দের নাম কি? আমি। ইবলিস বলে উঠছে আমি তার চাইতে উত্তম। এ আল্লাহ বল কি কইলি? হক কইলাম আমি। আমি কে না না মানতে। ক্বালা ফাহবিত মিনহা, এই যে আল্লাহ বলেন নাম, তোকে আমি নামায় দিলাম। কিয়ামত পর্যন্ত ইন্নাকা মিনাস সাগিরিন, তুই শুধু ছোটই হতে থাকবি, নিকৃষ্টই হতে থাকবি, অপমানিতই হতে থাকবি, লাঞ্ছিতই হতে থাকবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য বাপ আমার এটা অনুরোধ, নিজেকে আলাদা পরিচিত করার দরকার নেই। ওয়া আলহিকনি বিসসালিহিন, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে আপনার নেক বান্দাদের কাতারে ঢুকায় দেন, অথচ তিনি নিজে নবী। আইয়ুব আলাইহিস সালাম বলছে আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আপনার নেক বান্দাদের মধ্যে মিলায়া দেন। আল্লাহ নিজেও বলছে, জান্নাতি বান্দারে বলছে আল্লাহ, ওই যে একটু আগে যেটা বলছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাকে আল্লাহ বলে বান্দা রুহুটা মালাকুল মউতের হাতে জমা দিয়া আমার কাছে আসো। আল্লাহ বলেন আয়েশা ডাইরেক্ট আমার কাছে আইও না, ফাদখুলি ফি ইবাদি, ওইখানে আমার কিছু নেক বান্দা আছে, আগে তাগো রুমে ঢোকো, তারার লগে মিললে আমার কাছে আসো। সুবহানাল্লাহ, ফাদখুলি জান্নাতি। একলা আইও না, একলা মজা পাইতা না, একলা কি মজা পাইবা না। বেহেশত জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, হ্যাঁ, এরপরে আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, এর মহান ব্যক্তিদের সাথে মিল্লা আসো, তাহলে জান্নাতেও মজা পাইবা। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নেক বান্দাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দোস্ত কোনোভাবে আলাদা হবেন না, কোনোভাবে না। অনুরোধ আমার, বয়ান শুনেন কোনো মানা নাই, তাফসীর পড়েন কোনো মানা নাই, বাংলা তরজমা পড়েন কোনো মানা নাই, কিন্তু নিজস্ব সিদ্ধান্ত, একক কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমার ওই দিন একজন
খুব সম্ভব টাঙ্গাইল থেকে হবে। একজন ভদ্রলোক ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আল হাদিস অ্যাপস, কি যেন নাম, আল হাদিস অ্যাপস কইল মনে হয়, এ জাতীয়। তো এটাতে আমি এখন আমার সারাদিনকার সকল আমল মিলিয়ে দেখি, যদি কোনোটা মিল না পাই হাদিসের সাথে আমি ছেড়ে দেই। হ্যাঁ, এতদিন বিভিন্ন ইমামদের অনুসরণ করতাম, এখন সরাসরি আমি হাদিস থেকে চলি, আপনি কি বলেন? আমি কিছু বলি না, ডাইরেক্ট বলি না, আমি কিছু বলি না। যে আপনার কোনো মতামত না? আমি তো হুজুর, আমি তো একজন কি হুজুর। তাহলে যেহেতু আপনার কাছে সরাসরি আপনার অ্যাপস নামের আব্বা আছে, আপনার আব্বার থেকে আপনি বুঝলেন আমার জিঙ্গান কথা বলেন না কেন? আমি বললাম তো একজন হুজুরে কন হইব, তো আমি কি লেগে কইতাম? আপনি তো সব হুজুরের কথা বাদে দিচ্ছেন, তো আর আমি একজন আপনার লগে ঢুকে লাভ কি? বহুতক্ষণ কথা কইয়া যখন আর কোনো সুবিধা পাই নাই, কাচ্চা হুজুর রাখে, আমি তো রাখেন, আপনার খারাই দেখতেন কইছে কি রাখবেন না, মানে উনি যেমনি কইছে আমি আর 13 নম্বর তেসরা, সে বুঝছে হুজুর বেজাইল্লা কথা বুঝছেন না? কথা হলো এটা, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই হাদিসের কিতাবগুলো, সুন্নাহগুলো, ফিকহগুলো, মাসাইলগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ লিখে গেছে, সাজায়ে গেছে, এই জন্য হানাফি মাযহাব। তো ইমাম বুখারীও তো হাদিসের কিতাব লিখে গেছে দেখা, এই কারণে আমরা বুখারী শরীফ পেলাম। বুখারী শরীফও তো আসমান থেকে পড়ে নাই, বুখারী শরীফও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে রাইখা যায় নাই। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। এই কথাটা শুধু বুঝেন, 194 থেকে 11 বাদ দেন, কত কোন? হ্যাঁ বাদ দেন 183। আমার কথা, এই একটা কথা বুঝলেই বুঝবেন, 11তম হিজরিতে কে মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? আবার বলেন। ইমাম বুখারী জন্মগ্রহণ করছে জন্ম 194 হিজরিতে, আর ইন্তেকাল করছে 256 হিজরিতে। 194 হিজরিতে উনি যদি জন্ম নেয়, তো উনি মুহাদ্দিস হইছে কমপক্ষে 11 বছর বয়সে। ওনারে বলা হয় যে উনি 11 বছর বয়সে হাদিস মুখস্থ বলতে পারতেন, জাহিন ছিলেন। তো ধরেন আপনি 183 লগে আরো 11 ধরেন, নবীজির ইন্তেকালের পরে 194 পর্যন্ত তো 183, তো উনি মুহাদ্দিস হইতে হইতে আরো 11 বছর ধরেন না, আবার 194। ও মাশাআল্লাহ, আবার একই সমান আইলো। তাহলে এই 194 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই মাঝের 194 বছর ইমাম বুখারীর কাছে হাদিসগুলো আইছে কেমনে? বলে না কেন? কথা বুঝেন নাই? 11তম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইন্তেকাল করলেন, আর ইমাম বুখারী তো 194 বছর পরে উনি আপনার মুহাদ্দিস হইলেন। তো 194 বিগত বছরগুলোতে হাদিসগুলো যদি বাই সিরিয়াল না আসতো কোনো মাধ্যম হয়ে, তো ওনার কাছে আইতো না। তাহলে ওই মাধ্যমগুলো সব বাদ, তো ওই মাধ্যমগুলোই তো উলামায়ে কেরাম। কথা বলেন না কেন? ওই মাধ্যমগুলোই তো উলামায়ে কেরাম। তাহলে আলেমদের কথা বাদ দিলে, উলামায়ে কেরামের কথা বাদ দিলে, ইমাম বুখারী হাদিস পায় কার থেকে? ইমাম বুখারী হাদিস তো রাসূল থেকে শুনে নাই। ইমাম বুখারী তো সাহাবী না। কথা বলেন না কেন? ইমাম বুখারী সাহাবী? ইমাম বুখারী স্বপ্নে পাইছে এগুলা? ইমাম বুখারীর বাড়ির মধ্যে মাটির তলে পাইছে এগুলা? এগুলা সন্দুকে আছিল? তাহলে এটা কি গুপ্তধন? এজন্য বাপ অবশ্যই এই কথা বোঝা উচিত, কোনোভাবেই নতুন প্রজন্মের এই কথা মনে রাখা চাই, উলামায়ে কেরামের সিলসিলা, ফুকাহায়ে কেরামের সিলসিলা বাদ দিয়ে সহিহ ইসলাম আপনি পাবেন না, পাবেন না। শুধু সহিহ হাদিস এটা যেমন জরুরি, সহিহ ইসলামও জরুরি, উভয়টা জরুরি। কোরআনও জরুরি, সুন্নাহও জরুরি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তো আমার উদ্দেশ্য ছিল
আমি শুধু একটা আয়াতেরই তর্জমা বলবো, তো এটাই মূল হিকমতটা বোঝানোর জন্য মুফতি রশিদ আহমদ ইমামে রব্বানির উদাহরণ দিয়ে বলছি। হযরত বলছেন ওনার শাইখের কাছে যে আমার শরীয়ত কি হয়ে গেছে, অর্থাৎ কোরআন সুন্নাহ মতে চলাটা আমার জিন্দেগীর জন্য স্বাভাবিক হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার শাইখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমার মনে হয় আর কি, এটা আমার কথা, আমার মনে হয় জিকির ওনার তবিয়ত হয়ে গেছে। জিকির জিকির এ বেটারে আমি ও ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা থেকে সিলেট গেছি হুজুরের সাথে কিছুদিন আগে, হুজুরের গাড়িতে করে। পিছনে গাড়ির পিছনের সিটে হুজুরে আমার গায়ে হেলান দিয়া আপনার শুইছে। আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে উনি পুরা ঘুমে, কিন্তু যখনই গাড়ি ব্রেক দেয় বা একটু লড়ে সরে, ওনার শরীরটা ঝাঁকুনি খায় না, সাথে সাথে উনি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন না কোন তাসবিহ মুখ দিয়া বাইর হয়। তুই এটা করতে বাইর ওটা না ঘুম যা। আমি বুঝছি এটা জিকির তার জিন্দেগীর সাথে মিশে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি সিলেটে আরেকবার আমি হুজুরের গাড়িতে উঠা আমার একটা জরুরি বিষয়ে কথা, রাত্রে মনে 12:30 1টা বাজে, আমি মোটামুটি কথাটার একটু বাইল করিয়া মানে কথাটা শুরু করছি গাড়িতে বইসা, আমার কথাটা ভূমিকা মাত্র কইয়া সারলাম। হুজুরে বুঝছে যে মানে আমি একটা কথা জুড়াইছি, সাথে সাথে বলতেছে মাওলানা 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয়, লন কয়টা ঘর বানাই দিলনি আমার গরম ভাতে ফানি। বুঝেন না কথাটা? আমার গরম ভাতে কি দিয়ে দিল, মানে আমি বহুত কষ্টে কথাটারে মিলাইছিলাম মাত্র, আবার হাঁকি দিয়া কি কইলো, চলেন জান্নাতে কটা ঘর বানাই, মানে কুল হু আল্লাহ পড়ে। আমারে কি করে দিল, ওই ওই গফের থেকে বন্ধ করাই দিল। জিকির তার তবিয়ত হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বহুতই বড় নিয়ামত, বহুতই বড় নিয়ামত। 5 ওয়াক্ত নামাজ জিন্দেগীর সাথে মিশে যাওয়া, আল্লাহর জিকির জিন্দেগীর সাথে মিশে যাওয়া, হালাল খাওয়া জিন্দেগীর সাথে মিশে যাওয়া, নজর নিচের দিকে নামানো জিন্দেগীর সাথে মিশে যাওয়া, কোনো গুনাহ না হওয়া জীবনের সাথে মিশে যাওয়া, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক চলা, এটা আমার জিন্দেগীর সাথে মিশে যাওয়া, এটার নাম হিকমত। এটা অনেক বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা বলেন এই নিয়ামত আমি যাকে দিছি, এবার আমার কথাটা বোঝেন, আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া আমি যাকে দিছি তাকে আমি কালিল দিছি, কালিল সামান্য। গোটা দুনিয়া যাকে দিলাম তাকে কি দিলাম, কালিল। কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলেন ও নবী বলেন তামাম দুনিয়াটা, দুনিয়ার সবকিছু কালিল, সামান্য। কদ্দুর বলেন না, তামাম দুনিয়া যাকে দিলাম তাকে কদ্দুর দিলাম। তামাম দুনিয়া পেয়েও মালিক বলে কিছুই দিনা, আর আমরা 10 শতক পাইয়া অনেক কিছু, অনেক কিছু। এরপরে আল্লাহ বলেন, এবার আল্লাহ বলেন তামাম দুনিয়া যাকে দিলাম তাকে আমি সামান্য দিলাম, কালিল। আর হিকমত যাকে দিলাম আল্লাহ বলেন আমি বলতেছি তাকে আমি সবচেয়ে বেশি কল্যাণ দিলাম। সেটা কি? কোরআনের আয়াত, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা কাসীরা কাসীরা। আল্লাহ বলে আমার পক্ষ থেকে যাকে হিকমত দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি 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 কল্যাণ দেওয়া হলো। তামাম দুনিয়া দিলে আমি বললাম কালিল, আর হিকমত দিলে আমি বললাম কাসীর। তামাম দুনিয়া একদিকে, এক সেজদা কাসীর। একবার সুবহানাল্লাহ তামাম দুনিয়ার চাইতে ভারী, একবার লা ইলাহা ইল্লাল্লাহ তামাম দুনিয়ার চাইতে ভারী। ঠিক কি না বলেন? হ্যাঁ, এটা জরুরি বোঝা উচিত, এটা বোঝা উচিত। দুনিয়ার সবকিছু সবকিছু স্বার্থের সাথে সম্পৃক্ত। রব্বুল আলামিনের জান্নাত
নিঃস্বার্থভাবে আল্লাহর দান। দুনিয়ার সবকিছু, দুনিয়ার সবচেয়ে বেশি আদরের মহব্বতের বন্ধন মা বাবার সাথে সন্তানের। মা বাবার সেবাটা, মা বাবার দয়া মায়া দরদটা দেখলে মনে হয় একেবারেই নিঃস্বার্থ, কিন্তু যদি আলটা করা হয় ভিতরে, তাইলে পরীক্ষার রিপোর্ট আসবে এখানেও কিছুটা স্বার্থ আছে, এখানেও কিছুটা স্বার্থ আছে। বুকের মানিক একদিন বড় হবে, একদিন আমিও বুড়ো হব, সেদিন সে তো আমাকেও দেখবে, ঠিক কিনা বলেন? যদি আলটা করা হয় তাহলে একটু সূক্ষ্মভাবে এই রিপোর্ট আইতে পারে, পুরা নিঃস্বার্থ হবে না, পুরা কিন্তু রব্বুল আলামিন বলে, আমার বান্দা গোটা কায়নাত যদি তোমরা আমার নাফরমানি করো, আমার এক জাররা কোনো ক্ষতি হবে না। সবাই তোমরা যদি সেজদা করো, আমার এক সুতা বাড়বে না। আমার সবটাই তোমাদেরকে দয়া, আমার দুনিয়াও তোমাদেরকে দয়া, আমার আখিরাত আর জান্নাত এটাও শুধুই দয়া। এখানে আমার স্বার্থের কিছু নাই, আমার স্বার্থের কিছু। এজন্য বাপ, আল্লাহ তাআলা যাকে হিকমত দান করে তাকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি বড় নিয়ামতটা দান করে। এজন্য তাম দুনিয়া পেলেন কিন্তু কোরআন পেলেন না, তাম দুনিয়া পেলেন কিন্তু সুন্নাহ পেলেন না, তাম দুনিয়া পেলেন কিন্তু নামাজের কিসমত হলো না, তাম দুনিয়া পেলেন কিন্তু আল্লাহকে ডাকার কিসমত হলো না। আল্লাহর কসম, আপনি সামান্য পেয়ে অসামান্য হারালেন, সাধারণ পেয়ে অসাধারণ হারালেন, ক্ষুদ্র পেয়ে অনেক বেশি হারায় ফেললেন, অনেক বেশি হারায় ফেললেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, এই নিয়ামত। এবার দ্বিতীয় কথা, এই ব্যাপারে একটা উদাহরণ আপনি দিলে বুঝবেন। আল্লাহ বলেন, এই তামাম দুনিয়া বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরই মধ্যে এক মানুষ দিয়া আরেক মানুষরে দুনিয়া এমনি বুঝাইতে আছে। এই যে মনে করেন ফুলকপি ক্ষেত, পাতা কপি ক্ষেত, আলু ক্ষেত, সিএনজি চালানি, রিক্সা চালানো, এরপরে অটো চালানো, এরপরে দোকানদারি করা, সেলুন চালানো, এরপরে ক্রোকারিজের দোকান চালানো, ক্রোকারিজ তো আপনার কাপড়ের দোকান চালানো। আল্লাহ বলেন, এই সব কিছু দুনিয়ার, এগুলো আমি আল্লাহ তোমাদেরই মতো এক ধরনের মানুষ দিয়া আরেক ধরনের মানুষকে শিখাইতেছি। কিন্তু হিকমত এটা আমার এমন নিয়ামত, এটা আমি জানতেন কাউরে দিয়া আমি শিখাই না। এটা শিখাবার জন্য আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবীকে জমিনে পাঠাইছি। আল্লাহ বলেন, আগে বন্ধুকে পাঠাইছি, আমার রসুলকে পাঠিয়েছি, মুহাম্মদকে পাঠিয়েছি, আমার নবীকে পাঠাইছি। পাঠাইয়া বলছি, বন্ধু, হিকমতের নিয়ামত এটা আপনি জানতেন কোন নেই। এটা ফুলকপি ফাতা কপি না, এটা বন না, চা বিস্কুট না, এটা দোকানদারি না, এটা অটো চালানি না, সিএনজি চালানি না। এজন্য এটা যে কারো কাউ দায়িত্ব দিলে হবে না। আমি আল্লাহ আপনাকে পাঠালাম, আপনার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে হিকমত শিখাবো। কোরআনে আছে, ওয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ, কতভাবেই আমার পরিচয় দিলাম। আমি কে এটা তো আমি আল্লাহ বহুভাবেই জানালাম। আমি সে যে আসমানের মালিক, আমি সে যে জমিনের মালিক, আমি সে যে কায়নাতের মালিক। আল্লাহ বলেন, এভাবেও তো আমি আমাকে চিনালাম, আরেকভাবে আমি আমাকে চিনাচ্ছি, আমি আমার পরিচয় বলতেছি। আল্লাহ বলেন, আমি সে মুহাম্মদকে রাসূল হিসাবে জমিনে পাঠাইছে, যে এটাও আমার একটা পরিচয়। সুবহানাল্লাহ, কি বলো না, এটা আমার একটা কি পরিচয়। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, আমি কে? আমি সেই মাওলা, আমি সেই মালিক, যে মালিক আমার এই বন্ধুকে কায়নাতের সব কিছু বানাবার আগে
আমি বন্ধুকে বানিয়েছিলাম, নজরের কাছে রাখছিলাম, আপন করে মায়া করে সাথে রাখছিলাম, কায়নাত সৃষ্টি করলাম, জমিনে মানুষ তৈরি করলাম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে পাঠালাম। কায়নাতে বারবার বারবার আমার নবীর চাহিদা ছিল, প্রধান বক্তা কই, প্রধান বক্তা কই, প্রধান আলোচক কই? চাহিদা তো ছিল আদমের জামানায়, নূহের জামানায়, ইউসুফের জামানায়, ইব্রাহিমের জামানায়, মূসার জামানায়, ঈসার জামানায়, হর জামানায়, প্রত্যেক যুগে যুগে জমিনবাসী আখিরি বন্ধুকে মুহাম্মদকে তো চেয়েছিল। আমি মাওলা দিতে চাই নাই, রেখে দিছিলাম। একদিন আমি মাওলা আর রাখতে পারলাম না, তোদেরকেই দিয়ে দিলাম। क्या আর রাখলাম না, অনেক দিন রেখে দিছিলাম রে। ঈসা নবী পর্যন্ত চাইছিল, দেই না, কেন জানি তোদেরকে ভালো লাগলো, এজন্য তোদেরকেই দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ও ইমানদার মুমিন, আমি তোমাকে সূর্যের আলো, চাঁদের আলো, রোদ আর বৃষ্টি, বাড়ি আর গাড়ি, মাল আর দৌলত, সম্পদ, এগুলো তো আমি তোমাকে দিছি ইমানদার। এগুলো তো আমি সবাইকে দিছি, জানোয়ারকেও, কাফেরকেও, বেঈমানকেও। ইমানদার আলাদা তোমাকে কিছু কি দেব না? তুমি না আমার কালেমা পড়ছো, এজন্য তোমাকে শুধু ভাত দিয়ে খুশি করব, তোমাকে শুধু বাড়ি দিয়ে খুশি করব না রে ইমানদার। এটুকু দিলে তো সুন্দর হয় না, এগুলো তো অন্যকেও দিছি। এজন্য আমি আল্লাহ তামাম ইমানদারকে আমার রসুলকে দিয়ে খুশি করলাম। এটা আমার সেরা হাদিয়া। লাকাদ মান্নাল্লাহ, আমি মালিকের ইমানদারের প্রতি সবচেয়ে বড় ইহসান, মান্নুন, দয়া। এজন্য আপনারা যারা বসছেন ভাইয়া, কারো প্যান্ট আছে, কারো শার্ট আছে, কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, কারো মোটর সাইকেল আছে, কারো সিএনজি আছে, কারো অটো আছে, কারো দোকান আছে, কারো ব্যবসা আছে, কারো বাড়ি আছে, কারো সুন্দরী স্ত্রী আছে, কারো ভাই আছে, কারো বোন আছে, কারো ছেলে আছে, কারো মেয়ে আছে। এই সব কিছু, এগুলো তো কমন নেয়ামত, সাধারণ নেয়ামত। এগুলো তো হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, আছে না? মুরতাদেরও আছে, মুশরিকেরও আছে, নাস্তিকেরও আছে, আল্লাহ মানে না তারও আছে। এগুলো তো জানোয়ারেরও নেয়ামত, এগুলো আছে। আপনি আলাদা কি পেলেন? আমি রসুল পেলাম, আমি আখিরি নবীকে পেলাম। এজন্য আমি পরিষ্কার বলি, ভাত খাওয়ার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব নাই, সেজদার মধ্যে বিশেষত্ব। ঠিক কিনা বলেন? আমি গর্বের সাথে বলতে পারি, এশার নামাজের সেজদা আমি দিয়েছি, পৃথিবীর কোন কাফের বেঈমান সেজদা দেয় নাই, হাজারো কোটি নাফরমান সেজদা দেয় নাই, কিন্তু ভাত খাইছে সবাই, সেজদা দেয় নাই সবাই। তাহলে এটা না আলাদা কিছু? আর তুই তো মনে করো ভাতের থালা, মোবাইল একটা চালায়, ওটা বেটা এটা বানাইয়ে দিছে তো তোরা কাফেরে, তো তুই এনে বুজুর্গির কিতা? তোর মোবাইল যদি 70,000 টাকা না 70 লক্ষ টাকাও তোর মোবাইলের দাম হয়, এটার মানাই তো দিছে তোরে বেঈমানেরা। তো বেঈমানের দাম তো এটার কারণে যদি তোমার দাম হয়, আমার মোবাইল 70,000 টাকা, এ কারণে আমি চাদর রুফি দিয়ে আড়ন দরকার, আমি প্যান্ডের রুফে বান্ধিয়ে থন দরকার আমারে, নাকি? হ্যাঁ, তোমার টাঙ্গাই থন দরকার না আমার? বড়া বিশাল কিছু জনগণ দেখেন না আমাদের ছেলে পেলেগুলো মোটর সাইকেল একখান চালায়, মোটর সাইকেল, এটার দাম নাইলে 1 লাখ টাকা, 80-90 হাজার। কি করে এরম পাউডার এম লারে, এরম করে এরম করে, ছাগল কোথাকার, একবারে ছাগল এগুলা। এরম করস কে বেটা? মোটর সাইকেল দাঁড়িয়ে, মোটর সাইকেল একখান চালাইয়া তুই এরম করো। তুই যদি বাস চালাইতি তাহলে তো বাস মাথা তুলাইতি, কথা কয় না? তেজন মোটর সাইকেল এরম করে, তে বাস চালাইলে কি করতাম? বাস তো আমার মনে হয় মাথা তুলে আনতো।
বেওকুফ কোথাকার। আরে বন্ধু, তামাম দুনিয়া রসুলকে হারিয়ে কিছুই না। আমরা কিতাবে পড়ছি, ভারতের এক বুজুর্গ, এক কবি, পুরা শের আমার মনে নাই, কিন্তু বাংলা অর্থটা হলো এই, ভারতের এক কবি কবিতার আকারে লিখছিল। কবিতার মূল মর্মটা হলো এই: পৃথিবীর সব স্বর্ণ, সব রৌপ্য, সব মণি, সব মুক্তা, সব পাহাড়, 7টা মহাদেশের সব কিছু যদি এক পাশে স্তূপ করে রাখা হয়, আরেক পাশে যদি আমার মদিনার কামলিওয়ালার পবিত্র কদমের 2 পায়ের, এক পায়ের একটা জুতা যদি আরেক পাশে রাখা হয়, আর আমাকে যদি বলা হয় কোনটা নিবা, উনি ওই কবিতার আকারে বলছিলেন, আল্লাহর কসম 7টা মহাদেশ, হীরামণি মুক্তা স্বর্ণ রৌপ্যের পাহাড় আমি ফিরায় দিলাম, আমার কামলিওয়ালার জুতা আমি আমার বুকে তুলে নিলাম। আমার কাছে আমার রসুলের জুতা মুবারক, এটা বড় দাম, এটা বড় দাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জন্য কোরআনের দৌলত যারা পাইছেন, নামাজের মজা যারা পাইছেন, সেজদার মজা যারা পাইছেন, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি একজন বড় মুহাদ্দিস বুজুর্গ আলেম ছিলেন। তিনি বলতেন, এক এক সেজদা দিয়ে আমি সুফিয়ান যেই মজা পাই, যেই স্বাদ পাই, যেই আনন্দ পাই, ওনার কিতাবে আমরা পড়ছি, সুফিয়ান সৌরি বলে, আল্লাহর কসম দুনিয়ার রাজা বাদশাগুলো যদি ওই সেজদার মজা একটু পাইতো, বুঝতো, তাহলে তারা আমাদেরকে জবাই করে হইলো সেজদার স্বাদ আমাদের থেকে ছিনায় নিত। সেজদার মধ্যে মজা, গোলামির মধ্যে মজা, বন্দিগির মধ্যে মজা, মাথা নামায় দিলে মজা, মাথা ঘাড় আলগি দিলে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলছে মাথা আলগি দিয়া অহংকার করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, ও বান্দা যত জোরেই হাঁটো না কেন এই জমিনের মাটি তুমি ফাটাইতে পারতা না। আপনার জুতা যত মজবুতে হোক, আপনি মাটি ফাটাইতে পারবেন কিন্তু আচ্ছা আপনারা আন্দাজ করেন, শক্ত ভারী বুট জুতা, এটা যেরকম মজবুত ওজন, আর এই যে বৃষ্টির পানির যে ফোঁটা, এটা ওই বুট জুতার তুলনায় পাতলা, হালকা না ভারী? বুঝেন নাই কথাটা? কি কি এই বৃষ্টির পানির ফোঁটা, আল্লাহ তাআলা বলে তোমার বুট জুতা দিয়া তুমি বাইরাইয়া লাইটাইয়া এই জমিন ছিদ্র করতে পারতা না। আর আমি আল্লাহ কত উপরের আসমান থেকে আমি যখন বৃষ্টির ফোঁটা ফেলি জমিনের মধ্যে, এই ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে আমি এই জমিনটাকে চালনির মতো ছিদ্র করে ফেলি। এটা কোরআনে আছে না? আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন আমি বৃষ্টি নামাই, পানি ঝরাই অঝোর ধারায়, এরপর এই জমিনকে আমি আল্লাহ ছিদ্র ছিদ্র করে ফেলি। ওই যে সরিষার দানা, লাল শাকের দানা, ওই যে কলুইর দানা, তুমি যে এমনি সিডাইয়া দিয়ে এলাইছো, লাল শাকের দানা সিডা না? কথা বলেন। ডাঁটা, ডাঁটার শাক, ডাঁটা আপনারা কি কন? না আমরা দেশে মাইলা কয়, মাইলা মাইলা। আমি নোয়াখালী টুমচর মাদ্রাসায় যখন পড়তাম, লজিং থাকতাম, তো লজিংয়ে 3টা ছেলে পড়াইতাম আর একটা ছোট মেয়ে পড়াইতাম, 4 জন, 2 ঘর মিল্লা, মানে 3 ছেলে এক ঘরের, মেয়েটা আরেক ঘরে, 2 ঘরে মিল্লা খাওয়াইতাম 15 দিন করে। এখন একবার যখন ওই 3 ছেলের ঘরে খানা পড়ছে 15 দিন, প্রত্যেক দিন দেখি এই মাইলার শাক এড়িয়ে দেয় তরকারি। আমি কইলাম কিরে শহীদ, ফলার নাম, ছাত্রের নাম, আরে কি ঘটনা কিতা, তরকারি বদলে না কা? আরে ছোট বাচ্চা, হে একটা মজার কথা কইছিল, ওই হাসি দিয়ে আবার কইতেছে, হুজুর এটি শেষ হইব কেমনে? আম্মা ডেইলি উড়াইয়া আরো 2 ছিঁড়াইয়া দেয়। বুঝছেন না কথা? এন্দিয়া কোগা উড়ায়, এন্দিয়া আবার দানা কোগা কি করে দেয়, এইরকম। আহা শহীদ, তাইলে আর আমার হে ঘরে খানা যাওয়ান পর্যন্ত তরকারি বুঝা গেছে কি বদলিত না, কারণ তোমার মায়ে যে বুদ্ধি পাইছে, এন্দিয়া উড়ায় হেন্দে ছিঁড়াইয়া দেয়। ওই দানার কথা কখনই মনে হয়েছে আর কি।
আহা, অনেক মহব্বত করতেন, আরাম করে অনেক ভালোবাসতেন। আল্লাহ আল্লাহ তাআলা যাদের খাবারে আল্লাহ তাআলা আমাদেরকে পড়বার তৌফিক দিছে, আল্লাহ তাদের পুরো খানদানকে মাফ করে দেন, আমিন। তো বলতেছিলাম, আল্লাহ বলেন অহংকার করে হেঁটো না, তুমি তো জমিন ছিদ্র করতে পারবা না। আবার আল্লাহ বলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, মাথা আলগি দাও কেন বান্দা, মাথা যত আলগি দাও না কেন ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে তো পারবা না। তাহলে তোমার চাইতে তো উঁচা পাহাড়, অহংকার করো কেন, বড়াই করো কেন? এক বুজুর্গ এক যুবককে বলছিল, যুবক উনারে ধমক দিছিল যে চিনেন আপনি কে? আমি। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বলছে হ্যাঁ চিনি। যুবক আমি তোকে চিনি, অহংকার করিস না, আমি চিনি তোরে। বলছে কি বলেন? বলছে এক নম্বরে তুই ছিলি এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, এটা ছিলি তোর শুরু। আর তুই কয়দিন পরে মরলে কবরে হইবি নিকৃষ্ট দুর্গন্ধ ফসা লাশ, এটা তোর শেষ। আর মাঝখানে এখন তোর পেটে আছে দুর্গন্ধযুক্ত পায়খানা, এই হলি তুই। তুই বেড়াগিরি দেখাস কি তা? তোর তোর পেটের বরাবর এক সুতা ছিদ্র যদি করে দেই আমি আল্লাহ, তাইলে তোর দুর্গন্ধে এলাকার কেউ থাকতে পারবে না। কথা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ, আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইছি। হিকমত আল্লাহ তাআলা বলেন আমি জমিনবাসীকে নিয়ামত দিলাম, আমার রসুল পাঠালাম, পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি কি করবেন পৃথিবীতে? এই কথাটাই শেষ করছি। আপনি পৃথিবীতে কি করবেন? আল্লাহ তাআলা বলেন এক নম্বরে আমার কোরআন আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এক নম্বর কি করবেন? আমার কোরআন আমার বান্দাদের মাঝে তেলাওয়াত করবে। দুই নম্বর আমার বান্দাদের অন্তরে কলজার ভিতরে গুনাহ একবার আস্তর হয়ে গেছে, টাইলস শুদ্ধা, প্লাস্টার তো করছে গুনার একটা টাইলস লাগাইছে, একবার শক্ত হয়ে গেছে। আপনি এই অন্তর গুনাহ থেকে পবিত্র করে আপনি বিশুদ্ধ করে দিবেন, তাজকিয়া। তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই ওয়াল হিকমাতা এই শব্দ আল্লাহ বলেন তিন নম্বরে এই কোরআন এবং হিকমত, অর্থাৎ কোরআনও শিখাবেন, পুরা জিন্দেগি কোরআন মতে 24 ঘন্টা কিভাবে চালাবে সেই হিকমতও আমনে শিখাই দিবেন।